এই পিঠা একবার বানিয়ে খেলে অন্য সব পিঠার স্বাদ ভুলে যাবেন, এতটাই মজার এই পিঠাটা, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো তাল দিয়ে দারুণ মজার একটা পিঠার রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো একটা প্যানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ তালের রস আর 1/2 কাপ পানি। আমার যেহেতু তালের রসটা একটু পাতলা তাই আমি 1.5 কাপ দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 1/4 কাপ গুঁড়া দুধ। তো এটাকে কিছুটা মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। এখন এটাতে বলক চলে এসেছে। বলক চলে আসার পর এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ সুজি। সুজিটাকে দিব আর এভাবেই নাড়তে থাকবো, নয়তো কিন্তু সুজিটা দলা পেকে যেতে পারে। তো সুজিটাকে নেড়ে ছেড়ে আমি তালের রসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। চুলার আঁচটা এই পর্যায়ে কমিয়ে রাখবেন, নয়তো কিন্তু সুজিগুলো পুড়ে যাবে। তো এইভাবে নাড়তে নাড়তে যখন সুজিটা এরকম ফ্যানের গায়ে থেকে উঠে উঠে আসবে, তখনই কিন্তু আমার সুজির মিশ্রণটা তৈরি হয়ে যাবে। অন্যদিকে আমি ভিতরের পুরটা তৈরি করব। এর জন্য আমি এখানে নিয়েছি 1/4 কাপ সুজি। এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিব আমি 1/3 কাপের মতো নারকেল কুড়ানো। নারকেলটাও আমি সুজির সাথে ভালোভাবে ভেজে নিয়েছি। আর দিয়ে দিয়েছি অল্প একটু এলাচের দানা। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ তালের রস। আর দিয়ে দিচ্ছি 1 কাপের কিছুটা কম পানি আর অল্প একটু গুঁড়া দুধ। পানির পরিবর্তে আপনারা এখানে দুধ ব্যবহার করতে পারেন। তো এটাতে বলক চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো চিনি। এটাকে এখন অনবরত এভাবেই নাড়তে চাড়তে হবে। তো যখন ঘনত্বটা ঠিক এরকম হবে তখন এটাকে আমি নামিয়ে নেব, কারণ ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে। তো অন্যদিকে যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, মানে সুজির খামিরটা, তো ওইটা থেকে আমি অল্প একটু নিয়ে হাতের মধ্যে আমি কিছুটা আটা নিয়ে নিয়েছি, নয়তো আমার হাতে লেগে যাচ্ছিলো। আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে তেল ব্যবহার করতে পারেন। আমি তেলের ঝামেলাটায় আর গেলাম না, দেখলাম যে আটা দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করা যায়। কথা বলতে বলতে কিন্তু একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে না দেখতে। প্রথমে আমি সুজির একটু কামির এভাবে নিয়ে হাতের মধ্যে আটা দিয়ে এভাবে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি, একটু পাতলা করে নিব। আর মাঝখানে সুজির পুরটা দিয়ে এভাবেই চেপে চেপে 3 কোণের মতো এভাবে বানিয়ে নেব। দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কিভাবে তৈরি করেছি। এই যে সবগুলো আমার তৈরি করা নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা পাতিলে আমি নিয়ে নিয়েছি 3 কাপের মতো দুধ। এখন দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো চিনি, অল্প একটু লবণ, দারচিনি, এলাচ এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়া দুধ। তো এটাতে বলক চলে আসছে। এখন আমি পিঠাগুলো দিয়ে দেব। তো পিঠাগুলো দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, ওইটা আমার স্কিপ হয়ে গিয়েছে। এভাবে কিছুটা নাড়িয়ে দেবেন। তো ঢাকনাটা 5 মিনিটের মতো রান্না করেছি। এখন ঢাকনাটা খুলে দিয়ে আবার ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। এই তো এই পর্যায়ে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে। এখন আমি আবারও এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব। রান্না করার সময় পিঠাগুলো খুবই নরম থাকে, এর জন্য এখানে চামচ না ব্যবহার করাই ভালো। তো এটাকে আমি রেস্টে রেখেছিলাম পুরোপুরি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে পিঠাটা, আর খেতেও কিন্তু দারুণ মজার, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। আর তালের যে একটা ফ্লেভার, আলহামদুলিল্লাহ।